আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে শিখব, যা ইউটিউবে কম সংখ্যায় ভিডিও আমরা দেখতে পাই। প্রথমে আমরা টাস্ক বারে স্টার্ট বাটনে ক্লিক করি। এরপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 সফটটির উপরে ক্লিক করি। সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। একটি টেক্সট তৈরি করে রেখেছি। এই টেক্সটের মধ্যে আমরা ইনসার্ট এবং পেজ লেআউট ট্যাবের ব্যবহার শিখব। প্রথমে আমাদের পুরো পেজটিকে দেখতে হবে। বাঁদিকের অপশনগুলি এক প্যারালালে আছে, কিন্তু ডান দিকের অপশনগুলি অর্থাৎ লেখাগুলি এবড়ো খেবড়ো ভাবে আপ ডাউনে আছে। দুই সাইডে লেখা সমান্তরালভাবে করার জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর প্যারাগ্রাফ কমন গ্রুপের অন্তর্গত জাস্টিফাই অপশানে ক্লিক করতে হবে। এছাড়াও কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল জে বাটন প্রেস করেও এই কাজটি আমরা করতে পারি। এবার আমরা শিখব পুরো টেক্সটটিকে সিলেকশন করার পর ইনসার্ট পেজের মধ্যে ক্লিক করার পর পেজ নাম্বার কিভাবে দিতে হয় সেক্ষেত্রে ব্যবহার করব। প্রথমে টপ পেজ, বটম পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, এই সকল অপশানগুলোর ব্যবহার আমরা পেজ নাম্বার কমান্ড গ্রুপের মধ্যে পাব। টপ পেজ অর্থাৎ পেজের যে কোনো প্রান্তে এটি পেজ নাম্বার হিসাবে সেটিং করা যায়। আমরা এখানে টপ পেজ হিসাবে নাম্বার সেটিং করছি। করার পর এটি একটি নম্বর শো করছে। অনেক ক্ষেত্রে নাম্বার সেট আপ করার পর আমরা হেডার বলে যে একটি আইকন চলে আসে, এটি বুঝতে পারি না আমরা কি করব। এক্ষেত্রে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার অপশনটিকে ক্লিক করতে হবে। করলে হেডারটি কি এখানে উঠে যাবে এবং পেজ নাম্বারটি পেজের মধ্যে শো করবে। এরপর আমরা যতগুলি পেজে কাজ করব পরপর এরকম পেজ আসতে থাকবে। যেমন আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে সেই একই ব্যবহার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা দ্বিতীয়বার পেজ নম্বর না সেট আপ করেও আমরা সেম পেজ নাম্বার চলে এসছে তৃতীয় পেজে। আর টাস্ক বারে যেখানে স্টার্ট বাটন আছে সেখানে শো হচ্ছে 2 অর্থাৎ পেজ নম্বর 2। তাহলে এখানে আমরা কিভাবে পেজ নম্বর ব্যবহার করতে হয় সেটি শিখলাম। এবারে আমরা শিখব পুরো টেক্সটটিকে সিলেকশন করার পর ইনসার্ট ট্যাবের ভিতরে গিয়ে কিভাবে হেডার অ্যান্ড ফুটার দিতে হয়। তো এখানে হেডার অ্যান্ড ফুটার দিতে গেলে প্রথমে হেডার হিসাবে ক্লিক করে অর্থাৎ হেডিং আমরা এখানটা লিখতে পারি, যেটি আমাদের হেডার হিসাবে লেখা যাবে উপরে, যেখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এই জায়গায় আমরা সেই বিষয়টির উপরে লিখতে পারব। যেমন আমরা এখানে লিখছি দার্জিলিং ট্যুর 2023। এই কথাটি লিখলে আমাদের হেডার হিসাবে শো হচ্ছে। এটিকে আমরা তোলার জন্য ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করে দেবো। দিলে আমরা এটি হেডার হিসাবে ব্যবহার করতে পারবো। এছাড়াও ফুটার হিসাবে যদি আমরা কিছু লিখতে চাই সেক্ষেত্রে নিচে আমরা ব্যবহার করব ইনসার্ট ট্যাব থেকে ফুটার। ফুটারে আমরা গিয়ে যে জায়গায় আমরা ব্যবহার করব সেটিকে স্ক্রল করে প্রথমে সিলেকশন করে নিতে হবে। তো এখানে আমরা ফুটার হিসাবে সিলেকশন করে একটি টেক্সট, যেমন এরকম আমরা ডকুমেন্ট পেজ নাম্বার বা এরকম ডকুমেন্ট ফুটার হিসাবে রাখতে পারি। তো ফুটার হিসাবে আমরা এখানে কিছু লিখতে পারি, যেমন আমরা এখানে ফুটার হিসাবে লিখলাম ওয়েলকাম টু দার্জিলিং। ফুটারটিকে তোলার জন্য হেডারের মতোই ক্লোজ হেডার না ফুটারে ক্লিক করতে হবে।
তাহলে আমরা এখানে কিভাবে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করতে হয় সেটা আমরা ব্যবহার করলাম। এবারে আমরা শিখব যে টেক্সটের মধ্যে কিভাবে প্যারাগ্রাফ সেট করতে হয়, অর্থাৎ স্তম্ভ আকারে কিভাবে আমরা এটিকে সেট করব সেটি আমরা দেখব, যেটিকে কলাম বলা হয়ে থাকে। পুরো টেক্সটটিকে সিলেকশন করতে হবে প্রথমে, এরপর পেজ লেআউট কমন গ্রুপে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা কলাম অপশানে ক্লিক করে 2 অপশান 3 অপশান যে কতগুলো আমরা কলাম যে সাইডে রাখতে চাইছি সেখানে আমরা ক্লিক করব। এখানে আমি নিলাম 2 কলাম। একটি পেজ টেক্সট দুটি সমান্তরালে স্তম্ভ আকারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে ইনসার্ট ট্যাবের অন্তর্গত একটু ব্যবহার শিখব। ইনসার্ট ট্যাবে আমরা দেখব ওয়ার্ড আর্ট কিভাবে লাগাতে হয়। ওয়ার্ড আর্টে আমরা যাওয়ার জন্য প্রথমে আমরা এখানে কিছু একটা বিষয় লিখতে পারি, যেটা আমরা হেডার হিসাবে লিখেছি, অথবা এখানে আমরা যে কোনো নিচে অংশ আমরা লিখে দেখাতে পারি। তো আমি এখানে নিচে অর্থাৎ ফুটারের নিচে সেটি আমি ব্যবহার লিখে দেখাচ্ছি। এইখানে হচ্ছে আমরা ওয়ার্ড আর্টের একটু ব্যবহার শিখব। প্রথমে আমাদের ওয়ার্ড আর্ট অপশান আসতে হবে। আসার পর একটি টেক্সট আমাদের সিলেকশন করতে হবে। টেক্সটটি সিলেকশন করার পর এটিকে আমরা ড্র্যাগ করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর টেক্সটটিকে আমরা সিলেকশন করে এখানে যে বিষয় লিখতে চাইবো সেই বিষয়টা লিখে দেব। যেমন দার্জিলিং ট্যুর 2023 এই কথাটিকে লিখে আমরা নিচে আমরা রাখতে পারি। সেই জন্য এই ডট পয়েন্টে রেখে এটিকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে ডাউন করে দিলাম। দার্জিলিং ট্যুর কথাটিকে আমরা নিচে আমরা সেট আপ করেছি। তোমরা চাইলে এটিকে হেডিং হিসাবে উপরেও সেট করতে পারো, সেক্ষেত্রে হেডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা শিখব যে কোনো টেক্সটের মধ্যে প্রথম ওয়ার্ডটা সর্বোচ্চ বড় করা হয়, যেদিকে আমরা ইংলিশ পেপারে দেখে থাকবো। প্রথমে টেক্সটটিকে সিলেকশন করার পর প্রথমে আমরা যাব ইনসার্ট ট্যাবে, তারপর এখান থেকে আমরা নেব ড্রপ ক্যাব অপশানটি। ড্রপ ক্যাব অপশানে যাওয়ার পর ড্রপ অপশানে ক্লিক করে কটি লাইনের পরে ড্রপ হবে সেটি আমরা এখানে মেনশন করে দিতে হবে, অর্থাৎ এই ডি কথাটিকে কটি লাইনের পরে ড্রপ করা হবে সেটি আমাদের এখানে সিলেকশন করতে হবে। লাইন টু ড্রপ এখানে 3টি করা আছে, তোমরা চাইলে 4, 5, 6, 10টা যত খুশি লাইনের পরে এটিকে ড্রপ করতে পারো। আমি এখানে 4টি লাইনের পরে ড্রপ করে দেখাচ্ছি। তো 4 লেখার পর ওকে বাটনে ক্লিক করব, করলে এটি আমাদের ড্রপ ক্যাবে তৈরি হয়ে যাবে। এই ভিডিওটি ম্যাক্সিমাম ইউটিউবে খুব কম সংখ্যায় দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা ড্রপ ক্যাবটিকে একটি কালারে কিভাবে কনভার্ট করব। টেক্সটটিকে সিলেক্ট করার পর হোম ট্যাবের ভিতরে এসে আমরা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারি। যার যা কালার পছন্দ হবে সে সেই কালার এখানে ব্যবহার করতে পারো। এছাড়াও টেক্সটটি সিলেকশন করার পর আমরা এখানে চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি। তো আমি এখানে একটা অন্য ধরনের নর্মাল ফন্ট এখানে দেখাচ্ছি, যার যে ফন্ট ব্যবহার ভালো লাগবে সে সেই ফন্ট এখানে রাখতে পারো। তো এখানে আমরা ফন্ট ব্যবহার করলাম, ড্রপ ক্যাপ করলাম এবং ড্রপ ক্যাপের একটা কালারও ব্যবহার করলাম। এবার আমরা আসবো যে একটি পেজে কিভাবে কালার দিয়ে ব্যবহার করতে হয় সেটিকে পিন করার জন্য। প্রথমে পেজ লেআউট ট্যাবের মধ্যে গিয়ে পেজ কালার অপশানে গিয়ে এটি একটা কালারে ব্যবহার করা যেতে পারে। এখানে আমি একটি কালার ব্যবহার করলাম। এবার আমরা এখানে শিখব যে একটি পেজের মধ্যে কিভাবে পেজ বর্ডার ব্যবহার করতে হয়। প্রথমে পেজ লেআউট কমান্ড গ্রুপের মধ্যে পেজ ব্যাকগ্রাউন্ড অপশান থেকে পেজ বর্ডার অপশানে ক্লিক করব। এরপর আমরা 3D বর্ডার হিসাবে রাখবো। এছাড়াও তোমরা চাইলে শ্যাডো, বক্স, কাস্টম এই সকল বর্ডারও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে স্টাইলের মধ্য থেকে যে কোনো একটি স্টাইল তোমাদের পছন্দ করতে হবে। তো আমি এখানে এই স্টাইলটিকে ব্যবহার করছি এবং এই স্টাইলটা প্রিভিউ পেজের মধ্যে শো করবে। এই পেজের মধ্যে যেটি শো করবে সেটি মেন পেজের মধ্যে আসবে। এবার এই বর্ডারটিকে আমরা একটু কালার চাইলে এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। তো আমি এখানে রেড কালার নিলাম। নেওয়ার পর উইড আছে 3 বিট, তোমরা চাইলেও এখানে মেনশন করে নিতে পারো কতটা তুমি থিকনেস রাখতে চাইছো। এবার আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করব যদি আমরা পেজের মধ্যে বর্ডার লাগাতে চাই। যদি না আমরা লাগাতে চাই সেক্ষেত্রে ক্যান্সেল করে পেজ থেকে বার হয়ে যাব। ওকে বাটনে আমরা এখানে ক্লিক করলাম।
করার সাথে সাথে একটি পেজ বর্ডার হয়ে যাবে এবং দ্বিতীয় পেজে আমরা দেখলেও সেম আমরা বর্ডার এখানটা দেখতে পাবো, কারণ আমরা এখানে দ্বিতীয় পেজ ব্যবহার করেছি। তা আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এর পরবর্তী সময়ে আরও নতুন নতুন বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো।